আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের আস্ত ভুট্টা পুড়ে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি আস্ত 3টা ভুট্টা নিয়েছি, এখান থেকে আমি একটা ভুট্টা পুড়বো। এখন ভুট্টার ওপরের খোসাগুলো ফেলে দিব। ভুট্টাগুলো কচি ছিল, মাত্র হলুদ কালার হয়েছে। এইখানে একটি পাত্র নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো নিয়ে নিলাম, স্বাদ মতো বিট লবণ নিয়ে নিয়েছি, স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা নিয়েছি, 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপর এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে ভুট্টার গায়ে মশলাগুলো লাগিয়ে নিব। চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে লাগছিল না, তাই আমি 1 টুকরো লেবু নিয়ে এটার গায়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছিলাম। এখন দেখেন কি সুন্দর লেগে যাচ্ছে। যাই হোক, আমি 2 ভাবে ট্রাই করেছি। লেবু দিয়ে ট্রাই করেছি, এটা দিয়ে সুন্দরভাবে লেগে যায়, আর চামচ দিয়ে কিন্তু সব জায়গায় লাগতে চায় না। এই তো ভুট্টার গায়ে আমি সুন্দরভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি। এখন আমি পুড়তে চলে যাব। এই তো আমি এখানে কয়লাটা জ্বালিয়ে নিয়েছিলাম, কয়লার তাপে এই ভুট্টাটাকে পুড়ে নিব। আগুনে তাপ দিতে দিতেই ভুট্টাটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু তেল দিয়েছি, তেলটাও কিন্তু সুন্দরভাবে পড়ে যাচ্ছিল। এখন তেমন কোনো কাজ নেই, শুধু ভুট্টাটা ঘোরাবো আর ঘুরিয়ে ঘুরিয়ে ভুট্টাটা পুড়ে নিব। এই তো ভুট্টাটা আমি পারফেক্ট ভাবে কুক করে নিয়েছি, এখন নামিয়ে সার্ভ করে নিব। এখন লেবু, বিট লবণ আর ম্যাজিক মশলা দিয়ে ভুট্টার গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিব। ভুট্টাটা খাওয়ার সময় কিন্তু একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এখানে লেবুর বদলে তেঁতুলের টকটাও ব্যবহার করতে পারেন। 2টা দিয়েই খেতে কিন্তু দারুণ লাগে। তো কারা কারা ভুট্টা পোড়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভুট্টা পোড়াটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।